পানিরা বিছিয়ে দিলে, মশাল্লাটা বিছিয়ে দিল, আর জিকির শুরু করে দিল বাবা। যেমন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ জিকির শুরু করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের যারা কীট পতঙ্গ ছিল, যারা জমিনের পোকা মাকড় ছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের কণ্ঠকে উঁচু করে দিল এবং তাদের আওয়াজটাকে তখন বাড়িয়ে দিল। বেরাদার মিল্লাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনের পোকাদের আওয়াজটা বাড়িয়ে দিল, জমিনের পোকারা তসবিহ করছে, এই তসবিহ যখন কানে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহর কানে চলে গেল, তখন রব্বুল আলামিনকে ফরিয়াদ করে, আল্লাহ গো, জঙ্গলের ভিতরে তো কাউকে দেখতে পাচ্ছি না, তোমার জঙ্গলের ভিতরে কে এমন তসবিহ করছে, বলে সুবহানাল্লাহ। আমি জঙ্গলের ভিতরে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কোথা থেকে এই শব্দ, আপনার জিকির শব্দ শোনা যাচ্ছে? বেরাদার মিল্লাত মুআজ্জাজ সাওয়ারি হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্রববাণী যখন পয়গম্বর মুসা কালিমুল্লাহর নিকটে আসলো, হে আল্লাহ পয়গম্বর মুসা কালিম, আমার দোস্ত, তোমাকে অন্য জায়গা খুঁজতে হবে না, অন্য জায়গায় যেতে হবে না, তুমি তোমার জায়নামাজের পাটিটা উঠাও, উঠিয়ে দেখো ওই জায়গাতে তোমার ওই জায়গা থেকে